আসন্ন রাষ্ট্রপতি পদে নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বৃহস্পতিবার সকাল 11:30টার দিকে জোটের প্রার্থী হিসেবে অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে 11 দলীয় ঐক্যের প্রতিনিধি দল। আর স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থী চূড়ান্ত করার পর জমা দেবে বিএনপি। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তা এম নাসির উদ্দিনের দপ্তরে বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এর আগে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের পক্ষে একটি এবং বিএনপির পক্ষ থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। তফসিল অনুযায়ী 16 আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং 18 আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। জাতীয় সংসদে 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। দর্শক, এ নিয়ে আরো জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ ভুঁইয়া। ইউসুফ, মনোনয়নপত্র জমা নিয়ে কি কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। নাবিলা, ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যে বিরোধী দল থেকে যে 11 দলীয় জোটের যে প্রার্থী ছিলেন যে কর্নেল অলি আহমদ, তার কিন্তু প্রার্থীরা মনোনয়নপত্র যেটি ছিল সেটি কিন্তু জমা দিয়েছে 11 দলীয় জোট। এবং ইতিমধ্যে 11 দলীয় জোটের যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু নির্বাচনে যিনি কর্তা রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন সহ নির্বাচন কমিশনের যে অন্যান্য কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে কিন্তু বৈঠকে রয়েছেন এবং কিছুক্ষণ আগেই এই মনোনয়নপত্রটি তারা জমা দিয়েছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি শুধুমাত্র আজকে নয়, আগেই কিন্তু আপনি জানেন যে এলডিপির যিনি চেয়ারম্যান কর্নেল অলি আহমদ, তার নাম ঘোষণা করেছিল 11 দলীয় জোট। এবং পরবর্তীতে আজকে যেহেতু তফসিল অনুযায়ী নির্বাচনে যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তারা জমা দিয়েছে। এবং শুধুমাত্র 11 দলীয় জোট নয়, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু বিএনপির তরফ থেকেও মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। যেহেতু আজকে শেষ দিন, সবাই মনোনয়নপত্র জমা দিতে হবে। ইতিমধ্যে বিএনপির তরফ থেকে বিএনপি কিন্তু জানিয়ে দিয়েছে যে একটি মনোনয়নপত্র তারা জমা দিবে। আপনারা জানেন যে বিএনপি 2টি মনোনয়নপত্র কিন্তু সংগ্রহ করেছিল নির্বাচন কমিশন থেকে এবং যাচাই বাছাই প্রক্রিয়া শেষে তারা আজকে একটি মনোনয়নপত্র জমা দিবে নির্বাচন কমিশনে। এই সংবাদটি কিন্তু যিনি চিফ হুইপ রয়েছেন নুরুল ইসলাম মনি, তিনি জানিয়েছেন। এবং এর বাইরে আরো যদি তথ্য জানিয়ে রাখি যে এই যে নির্বাচনের যে কার্যক্রম, সেই কার্যক্রম অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের যে তফসিল, সে তফসিল কিন্তু উল্লেখ নির্বাচন কমিশনে করে দিয়েছে। আজকে যেমন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, তারপরে আগামী 16 আগস্ট কিন্তু মনোনয়ন যাচাই বাছাই হবে যারা আজকে মনোনয়নপত্র জমা দিচ্ছে। এবং এই 16 আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রক্রিয়ার পর আগামী 18 আগস্ট মনোনয়ন প্রত্যাহার করতে পারবে যারা এখানে প্রার্থী হচ্ছেন তারা। এবং এর বাহিরে আগেই জানানো হয়েছে যে এই যে রাষ্ট্রপতি নির্বাচন, সেই নির্বাচন কিন্তু এবার বিশেষ অধিবেশনও হচ্ছে না। রাষ্ট্রপতি নির্বাচনটা নির্বাচন কমিশন একটি বিশেষ বৈঠক ডেকেছে সংসদ কক্ষে। এবং আগামী 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত নির্বাচন যেই ভোট গ্রহণ, সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচনের সংসদ অধিবেশন কক্ষে। এবং এই জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু ভোটের কি প্রক্রিয়া হবে, কোন প্রক্রিয়ায় ভোট হবে, সব বিষয় কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট করেছে। আপনি জানেন যে রাষ্ট্রপতি নির্বাচন দীর্ঘ 35 বছর পর আবারও 1991 সালের পর রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। এবং এই নির্বাচন নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে আগ্রহ রয়েছে, রাজনীতির মাঠেও আগ্রহ রয়েছে। এবং শুধুমাত্র আপনি জানেন যে জামায়াতের যে প্রতিনিধি বা জামায়াতের নেতৃবৃন্দ থেকে শুরু করে 11 দলীয় জোটের যে প্রতিনিধি ছিলেন, তিনি তো আগেই যার প্রার্থীতা চূড়ান্ত করা হয়েছে। এবং শুধুমাত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু আজকে এখানে যারা গণমাধ্যম রয়েছে বা সাধারণ মানুষ রয়েছে, তাদের কিন্তু আলোচনার মেন কেন্দ্রতে বিএনপি আসলে কাকে প্রার্থী হিসেবে ঘোষণা করে। আপনি জানেন যে গত কয়েকদিন কিন্তু আলোচনা চলছে বিএনপির মধ্যে বেশ কয়েকটি নাম নিয়ে। তার মধ্যে কিন্তু সবার উপরে যে নামটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হচ্ছেন বিএনপির রাষ্ট্রপতি মনোনীত প্রার্থী। এবং যেহেতু আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত চূড়ান্ত প্রার্থী বিএনপি ঘোষণা করেনি, ইতিমধ্যে সচিবালয়ে কিন্তু একটি বৈঠক চলছে। কিছুক্ষণ পরেই আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান, যেহেতু দলের চেয়ারম্যান, তিনি তার উপরে আসলে দল সে দায়িত্ব দিয়েছেন যে আসলে তিনি যাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করবেন তিনি হবেন বিএনপির প্রার্থী। তবে যদি সব কল্পনার অবসান ঘটিয়ে কিছুক্ষণ পরে আসলে বাংলাদেশের মানুষ সবাই জানতে পারবে যে দেশের যে 23তম রাষ্ট্রপতি নির্বাচন, সেই নির্বাচনে আসলে বিএনপি কাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি বিএনপি যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করবেন, যেহেতু সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি, সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু নির্বাচনে সংসদ সদস্যরা কিন্তু দলীয় প্রার্থীকে ভোট দিতে হবে। এবং দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার প্রসঙ্গে আসলে কিন্তু অটোমেটিকভাবে আপনি ধারণা করতে পারেন যে বিএনপি কিন্তু আগামীতে যে রাষ্ট্রপতি পেতে যাচ্ছে সেটি কিন্তু বিএনপি নির্ধারণ হচ্ছে। এবং আমাদের অপেক্ষা করতে হবে আরো কিছুক্ষণ। এবং বিএনপির যে বৈঠক, সে বৈঠকের পরবর্তীতে নির্বাচন কমিশনে এসে তারা প্রধান নির্বাচন কমিশনার যিনি রয়েছেন নির্বাচনী কর্তা, তার কাছে তার